ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘাতের প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা অঞ্চলে স্বাধীন এলাকা গড়ে তোলার জন্য যুক্তরাষ্ট্রের সরাসরি হস্তক্ষেপের প্রস্তাব দিয়েছেন। বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি বলেন, গাজার জন্য আমার কিছু পরিকল্পনা আছে যেগুলো অত্যন্ত কার্যকর। এটি একটি স্বাধীন এলাকা হিসেবে গড়ে উঠুক যেখানে যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এবং এটি একটি স্বাধীন অঞ্চল হয়ে উঠবে। এ সময় ট্রাম্প ইরানকে নিয়ে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য পরমাণু চুক্তির কথাও উল্লেখ করেন। তিনি জানান, আপনারা হয়তো আজ ইরান সম্পর্কে যে খবরটি পড়েছেন সেখানে বলা হয়েছে তারা আনুষ্ঠানিকভাবে না হলেও শর্ত সাপেক্ষে রাজি হয়েছে। ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সামরিক হস্তক্ষেপ এবং তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার বিষয়টি সন্নিবেশিত হয়েছে। ট্রাম্প আরও দাবি করেন, ইরান যেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে ধন্যবাদ জানান, কারণ তিনি যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ না নিতে অনুরোধ করেছেন। এছাড়া ট্রাম্প গাজা সংকটের সমাধানে কাতারের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করেন। ১৯ মাস ধরে চলা গাজা সংকট এবং হামাসের হাতে বন্দী ইসরায়েলি নাগরিকদের মুক্তির জন্য কাতার মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় দেশগুলোতে সফররত ট্রাম্প গত মঙ্গলবার সৌদি আরবে পৌঁছান এবং তারপর কাতার হয়ে সংযুক্ত আরব আমিরাতে পৌঁছেছেন। তিনি এই সফরের মাধ্যমে উপসাগরীয় দেশগুলোকে যুক্তরাষ্ট্রে বিনিয়োগের জন্য আহ্বান জানিয়েছেন। এদিকে ট্রাম্পের এই প্রস্তাব গাজা অঞ্চলের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে, তবে তার প্রস্তাবটি কিভাবে বাস্তবায়িত হবে তা এখনও নিশ্চিত নয়। সুমাইয়া মিতু, বাংলাদেশ।